নমস্কার বন্ধুরা, কেয়া রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা অনেকেই মাটন খেতে ভীষণ পছন্দ করি। কিভাবে খুব কম সময়ে একদম রেস্টুরেন্ট স্টাইলের মটন কোরমা আমি বাড়িতে বানিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ করেছে পূজা দাস। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। খাসির মাংস, আদা বাটা, রসুন বাটা, টক দই, সর্ষের তেল, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেজপাতা, চিনি, গরম মশলার গুঁড়ো, কাজু বাদাম, গোটা জিরে, গোটা গরম মশলা আর বেরেস্তা। এখানে 1 কেজি খাসির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি থাইয়ের মাংস নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন, আদা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর দেব 4 চামচ টক দই। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এখানে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এইবারে একটা ঢাকনা চাপিয়ে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্যে। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। অপরদিকে গ্যাসে প্রেসার কুকারটা গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেল দিলে কোরমার টেস্টটা অনেকটা বেশি হয়। তেলের মধ্যে 2টো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে 20 থেকে 30 সেকেন্ড ফ্রাই করে নেব। গরম মশলা থেকে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। এইবারে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা হাইতে রাখব। এইবার প্রেসারের ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে নেব। গ্যাসে কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। বড় সাইজের 4টে পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তার জন্য। পেঁয়াজগুলো হাই ফ্লেমে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে বেরেস্তা ভাজা হয়ে গেছে। দেখুন ঢাকনাটা আমি খুললাম, কতটা জল বেরিয়েছে। আমি এখানে কোনো জলের ব্যবহার করিনি। ম্যারিনেট করার সময় টক দই আর লবণ দেওয়ার কারণে জলটা বেরিয়েছে। অপরদিকে বেরেস্তা ভাজার কড়াইতে 1 চামচ তেলের মধ্যে 1 চামচ জিরে ফোড়ন দিয়ে প্রেসারের মাংসটা কড়াইতে ট্রান্সফার করে দেব। মাংস ফুটতে শুরু করেছে। এইবারে বেরেস্তা দিয়ে দিলাম। আপনারা চাইলে বেরেস্তা পেস্ট করে দিতে পারেন। আমার মনে হয় বেরেস্তা সরাসরি দিলে ভালো হয়। মাংসটা ফুটছে। এইবারে ঢাকনা চাপিয়ে 10 মিনিট গ্যাস কমিয়ে কষিয়ে নেব। এইবার 3টে এলাচ, লবঙ্গ, দারচিনি, অর্ধেকটা জয়িত্রী, অর্ধেকটা জায়ফল গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটা মাংসের মধ্যে মিশিয়ে দেব। আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম। 1 কাপ জল দিয়ে দিলাম। আপনারা চাইলে গ্রেভিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এইবার 14-15টা কাজু বাদাম বাটা দিয়ে মিনিট 2 কষিয়ে নেব। তারপরে একটা ঢাকনা চাপিয়ে 15 থেকে 20 মিনিট গ্যাস কমিয়ে রান্না হতে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন কোরমার কালারটা একদম পারফেক্ট হয়েছে, আর ফ্লেভার নিয়ে তো কোনো কথাই হবে না।
সবশেষে 2 চামচ কেওড়া ওয়াটার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবারে গ্যাস বন্ধ করে ঢাকনা চাপিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবারে একটু চেক করে নেব মাংসটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই মটন কোরমা আপনারা ফ্রাইড রাইস, লুচি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে পারেন। এবারে আমি সার্ভ করব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে খুব সহজেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।